বন্ধুরা ডেইলি লাইফে একটা জিনিস সবাই ফলো করে থাকবেন, যখন আমরা নিজেরা থাকি, নিজেরা একা একা কথা বলতে থাকি, কোনো আমাদের বোরিং ফিল হয় না, নিজেরা নিজের মতন কথা বলি, পুরো স্পষ্ট লাইন A to Z বলতে থাকি। এবং যদি আয়না সামনে থাকে তখন নিজেদের সাথে নিজেরা কথা বলি, অনেক সময় হয়ে থাকে দেখবেন। কিন্তু আপনাকে যদি তখন বলা হয় আপনার সামনে একটি ক্যামেরা দেখা হচ্ছে এবং আপনি সেই ক্যামেরার সামনে বসে একটি স্পিচ পুরোটা A to Z বলবেন, তখন দেখবেন আপনি 10 বার হাঁ হাঁ করে আটকাবে, সব কিছু হবে। বাট এটা কেন হয়? আর আপনি যদি একটি ইউটিউবে চ্যানেল খুলে থাকেন এবং ইউটিউব ভিডিও যদি ক্রিয়েট করেন, তাহলে এই কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে, তা নাহলে অডিয়েন্স যারা আছে তারা আপনার ভিডিওগুলো অ্যাভয়েড করে চলে যাবে। তো আপনার ভিডিও যদি আরও সুন্দর এবং ক্রিয়েটিভ করতে চান তাহলে এই জিনিসগুলো ফলো করুন, আশা করি আপনার কাজে লাগবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং দেখার পর যদি মনে হয় সত্যি ভিডিওটা কাজে রয়েছে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং যদি কারোর সাথে শেয়ার করতে শেয়ার করুন। সাবস্ক্রাইব করা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, কারণ নেক্সট বার যখন এই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এইরকম ইন্টারেস্টিং টপিক ইউটিউব সম্পর্কে আপনি পেতে থাকবেন এই চ্যানেলে। তো বেশি দেরি না করে মেন টপিক কি সেটা শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট মানে চোখে চোখ রেখে কথা বলা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি বাস্তব এক্সাম্পল দিয়ে ধরেন, যদি আপনি কারোর সাথে কথা বলে থাকি, তার যদি আমি মুখের দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে না কথা বলি, যদি এরকমভাবে তাকিয়ে কথা বলি বা অন্যদিকে তাকিয়ে কথা বলি, তাহলে সে হয়তো ভাববে যে আমাকে গুরুত্ব দিচ্ছে না। তখন সে কী করবে? অ্যাভয়েড করে আপনাকে চলে যাবে অথবা বলবে আপনার বিজি আছি, পরে আপনার সাথে কথা বলবো, এই বলে চলে যাবে। তেমনই যখন আপনি ভিডিও শ্যুট করবেন A to Z ক্যামেরার লেন্সের দিকে, মোবাইল ফোন হোক অথবা DSLR হোক, সেখানে আপনি A to Z ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে ভিডিও শ্যুট করবেন, কারণ আপনার ভিডিওটা যে দেখবে তার মনে হবে যে আমাকে গুরুত্ব দিচ্ছে এবং আমার সাথেই কথা বলছে। এবার আপনি যদি এদিক তাকিয়ে নিজ দিক তাকিয়ে কথা বলেন, তখন কে ভাববে? তখন ভাববে যে আমাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, কার সাথে কথা বলছে কে জানে, এর ভিডিও আমি দেখবো না, চল ছেড়ে চলে যাবে। তো ফার্স্ট আই কন্ট্যাক্ট, অর্থাৎ চোখে চোখ মিলিয়ে কথা বলুন, মানে ভিডিও শ্যুট করুন। সেকেন্ড হচ্ছে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিন। ধরুন আমি কথা বলছি, আমি হাত এরকম করে জড়ো করে বসে আছি, কোনো কিছু করছি না, নড়ছি না চড়ছি না, মুখ দিয়ে বলে যাচ্ছি। তো এইরকম না করে আপনি যে জিনিসটা বোঝাবেন, ধরুন একটা জিনিস বোঝাচ্ছেন, সেটা হাত দিয়ে দেখে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেবেন, এইদিকে হলো এদিকে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেবেন, যাতে যে দেখবে তার মনে হয় যে আপনি তাকে ভালো করে বোঝাতে পারছেন, সব কিছু বলতে পারছেন। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও ক্রিয়েট করার জন্য। আপনি তাকে ইঙ্গিত দিয়ে না বোঝালে সে তখন নিজেও বোরিং ফিল করবে। এবং আপনি যদি ভাবুন এরকম করে বসে যদি স্পেস দিতে থাকেন, কার ভালো লাগবে এই ভিডিও দেখতে বলুন? আমি যদি এরকম করে এখন বসে দিই, আপনার ভালো লাগবে দেখতে, আপনি তো এখনই স্কিপ করে চলে যাবেন। 3 নম্বর, অল টাইম এনার্জি এবং হাসির সাথে ভিডিও বানাবেন। আপনি ধরুন ভিডিও বানাচ্ছেন, মুখ গুমরা করে এরকম করে বসে বসে বক বক করছেন, কেউ দেখবে না। তখন যে দেখবে সেই ভাবে এই কি বোরিং ভিডিও বানাচ্ছে, এর ভিডিও দেখে নিজেরই খারাপ লাগছে না, নিজেরই খারাপ লাগছে। তো অল টাইম স্মাইল করে হেসে চিল্লিয়ে ভিডিও বানান, তাতে যে দেখবে তারও মনে হবে না এর মধ্যে জোশ আছে ভিডিও বানানোর, এই ভিডিও দেখলে সত্যি কাজে দেবে। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো। তো এই জিনিসটাও মাথায় রাখুন, জোশ দিয়ে চিল্লিয়ে, মানে এমন চিল্লাবেন না যাতে ঘর ফেটে যায়, স্মাইল সহ জোশ দিয়ে ভিডিও বানাবেন, যাতে যে দেখবে তারও যেন এনার্জি ফিল হয় এবং আপনাকে দেখে যাতে মনে হয় না এর মধ্যে কিছু আছে, এর ভিডিও দেখা অবশ্যই দরকার। 4 নম্বর, আমরা অনেকে আছে কোনো ভিডিও ক্রিয়েট করতে গেলে অথবা কারোর সাথে কথা বলতে গেলে কীরকম করি, এটা হয়নি, তারপর হবে এটা, ও এরকম করতে থাকি। এগুলো কখনো করবেন না। আপনি যেটুকু বলবেন স্পষ্টভাবে বলতে থাকবেন এবং A to Z বলতে থাকবেন, কখনো এরকম টান আনবেন না। তাহলে যে আপনার ভিডিও দেখবে সে ভাববে আপনি ঘাবড়ে যাচ্ছেন, তখন তারও ভিডিওটা দেখতে ইন্টারেস্টিং লাগবে না, কেমন বোরিংয়ের মতন লাগবে। তো অল টাইম একটানা বলতে থাকুন, এই সমস্ত ওয়ার্ডগুলো বন্ধ করুন এবং স্মাইলের সাথেও বলেছেন, স্মাইলের সাথেও ভিডিও বানান। 5 নম্বর, মুভমেন্ট অর্থাৎ নরণচরণ। আমি যখন ভিডিও বানাচ্ছি বা যদি আমি এরকম নড়ি, এরকম করি, তখন আমার ভিডিও যে দেখবে তারও অস্বস্তি হবে, মনে হবে যে কী করতে বসে, যেখানে বসে বসে এরকম নড়ছে, এই করছে এই করছে। তো যখনই ভিডিও বানাবেন এক জায়গায় স্ট্রেট থাকুন, স্ট্রেট থেকে হাতের ইঙ্গিতে বলে বোঝান, ঠিক আছে, বাট এরকম 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 আমার নিজেরই হাসি পাচ্ছে, এরকম এরকম এইভাবে প্লিজ এরকম করবেন না, তাহলে যে দেখবে তারও অকওয়ার্ড ফিল হবে এবং ভিডিও স্ক্রিপ্ট করে যাওয়ার সম্ভাবনা 80%। এবং 6 নম্বর, যতগুলো আমি বললাম ততগুলো আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, কিন্তু 6 নম্বরটা যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে আপনি যতই খাটনি করে ভিডিও বানান না কেন, আপনার ভিডিও তার যে দেখবে তার কাছে ইন্টারেস্টিং লাগবে না। সেটা হচ্ছে ঠান্ডা মাথা। অল টাইম আপনাকে ঠান্ডা মাথা রাখতে হবে এবং যেটা আপনি বানাবেন, যেটা আপনি স্ক্রিপ্ট লিখছেন, সেই স্ক্রিপ্টটা ভালো করে মনে রাখবেন। দরকার বলে ভিডিওটা কেটে বানান, তাও ভালো, কিন্তু একবারে গড় উল্টো পাল্টা বলবেন না। ঠান্ডা মাথা ভাববেন যে আমি নর্মাল নিজের সাথে কথা বলছি এবং আমার সামনে অনেকে আছে, আমি তাদের বলছি, বাস। ক্যামেরা ভাববেন না, অল টাইম ঠান্ডা মাথা এবং এক নজরে কথা বলতে থাকবেন। এবং ফার্স্ট যারা ইউটিউব চ্যানেল খোলে তাদের মাথায় একটা আছে যে লোকে কি বলবে, বাইরে কে রয়েছে,
ওখানে আমার কে রয়েছে, বাইরের লোক রয়েছে, কে শুনছে, এরকম মাইন্ড আছে। কিন্তু যখন আপনি ভিডিও ক্রিয়েট করবেন এই সমস্ত মাইন্ড ধরে ডাস্টবিনে ফেলে দেবেন, আপনি জাস্ট ভিডিওর দিকে ফোকাস করবেন, অন্য যে যা বলুক সব ভুলে যাবেন। যদি এইরকম জোশ আপনি না আনতে পারেন তাহলে যতগুলো টিপস আমি বললাম, আই কন্ট্যাক্ট থেকে শুরু করে নরম চরণ ও কিছুই আপনি কন্ট্রোল করতে পারবেন না। যদি নিজের মধ্যে মাইন্ড ফ্রেশ এবং ঠান্ডা না থাকে তখনই ও নরমচরণ সব হবে এবং তখনই অন্যদিকে আপনি ঘুরবেন। সো এই টিপসগুলো যদি আপনি কাজে লাগান অবশ্যই আপনি ইউটিউবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এবং তাছাড়া আপনাকে তো লাগাতার ভিডিও ক্রিয়েট করতে হবে, তা না হলে আপনার হবে না। তাহলে আপনি গ্রোথ করতে পারেন এবং অডিয়েন্স আপনার দিকে বেশি আকৃষ্ট হবে এবং বলবে না এর মধ্যে কিছু আছে, এর ভিডিওগুলো দেখা অবশ্যই দরকার। তো ছোট্ট একটা ভিডিও, আশা করবো আপনার কাজে লাগবে, এগুলো ফলো করুন এবং যদি ভিডিওটি পছন্দ থাকে অবশ্যই একটি লাইক প্রেস করে যান, কালো বাটনটা একটু নীল করে দিয়ে যান এবং কমেন্টে যত রকম ইউটিউব নিয়ে কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনার যদি চ্যানেল থেকে থাকে, টিপস থেকে শুরু করে কোনো রকম কোশ্চেন থেকে শুরু করে সব রকম অ্যান্সার আপনি এই চ্যানেলে পাবেন এবং সব রকম ভিডিও পাবেন এবং ইউটিউবের নতুন নতুন যত সব আপডেট সবই এই চ্যানেলে আপনি পেতে থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি, বেশি কিছু বলার নেই। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য অন্য টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, টাটা। লাইক সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু।